জাভেদ, আপনার কাছে একদম সরাসরি একটা প্রশ্ন করতে চাই। বেশ কয়েক মাস আগেও আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের কেউ কেউ বলেছেন যে একটা সংখ্যা উল্লেখ করে বলেছেন যে এত আসনে বিজয়ী হয়ে এনসিপি সরকার গঠন করবে। আপনারা কি এখনো আসলে সেটা বিশ্বাস করেন? এখনো আমরা বিশ্বাস করি। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দলের যে অবস্থান, আমরা এখনো কার সাথে জোটে যাব, কতগুলো আসন সমঝোতা হবে না জোট হবে, এইসব নিয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। যেটা পত্রপত্রিকাতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আসছে পুরোটাই আসলে অনেকটা গুজব বলা যেতে পারে, বা অনেকটাই অনেকের কল্পনাপ্রসূত বিশ্লেষণ থেকে বা ধারণা থেকে এগুলো লেখা হচ্ছে। কিন্তু আমাদের দলের যে নীতি নির্ধারণী ফোরাম বলেন কিংবা দলের যে নির্বাহী কাউন্সিল বলেন, সেখানে আলোচনা হয়েছে কার সাথে জোটে যাওয়া যায়, কার সাথে আসন সমঝোতা করা যায়, নাকি আমরা নিজেরাই 300 আসনের প্রার্থী দিয়ে আমরা নিজেরাই এককভাবে নির্বাচন করব, এই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং সেটা নিয়ে কোনো কনক্রিট কোনো ডিসিশন এখনো নেওয়া হয় নাই। আর ভাষণে গরম আসনে নরম, আপনার এই টাইটেল দেখে মনে হচ্ছে যে ভাষণে গরম হওয়াটা কি অস্বাভাবিক? রাজনীতিতে ধরেন আমরা তো প্রতিপক্ষ থাকবে, রাজনীতি তো এক ধরনের গেম, যেটা সাইদ আব্দুল্লাহ বলছিল, রাজনীতি গেম, এবং এই নির্বাচনটাও তো এক ধরনের খেলা, তাই না? আমরা ধরেন আমেরিকার নির্বাচন সারা পৃথিবীর মানুষ কিন্তু তাকায় থাকে, দেখে ওখানে কি হচ্ছে, কয়টা ভোট পড়তেছে, এসে প্রাইমারি থেকে খবর রাখে একেবারে, ওদের যে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে। এখন আমরা আমাদের পাশের দেশ ভারতের ইলেকশন হলেও আমরা তাকায় থাকি, দেখি যে সেখানে কি হচ্ছে, কিংবা পাকিস্তানেও একই অবস্থা। সেখানে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের থেকে তো তার ধরেন আপনার আইডিওলজির দিক থেকে যদি বলেন, তার ভিশনের দিক থেকে বলেন, তার কাজের এরিয়ার স্কোপের জায়গা থেকে বলেন, প্রত্যেকের নিজস্বতা আছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। যেমন যদি আমি উদাহরণ দিই, একেবারে তরুণদের দুটি দল, গণ অধিকার পরিষদ এবং এনসিপিকে যদি আমি বলি, যে 2018 সালের পর যে রাজনৈতিক দল দুটো উঠে এসেছে, কিংবা আরো কিছু রাজনৈতিক শক্তি এর মধ্যে যুক্ত হয়েছে, ধরেন আপ বাংলাদেশ কিংবা আরো যে সকল রাজনৈতিক শক্তি হিসেবে আছে যারা পার্টি হিসেবে না, তাদের কিন্তু প্রত্যেকেরই, তারা সবাই বয়সে আমাদের কাছাকাছি, কিন্তু তারপরে কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা নিজস্বতা আছে, স্বকীয়তা আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়েই আমরা কিন্তু আলাদা, পৃথক। এখন সেখানে রাজনৈতিক একটা প্রতিপক্ষ থাকবে, রাজনীতিতে গরম বক্তব্য থাকবে, কারণ মানুষ গরম বক্তব্য শুনতে পছন্দ করে। ভোটের মাঠে কোন প্রার্থী কত বেশি গরম, বা কার যেটাকে বলে সাইদ আব্দুল্লাহ যেটা বললেন, যে ভোটারদের যে একটা ব্যাপার আছে, ভোটাররা এই জিনিসগুলোকে পছন্দ করেন। ধরেন আপনি আপনার একটা এলাকাতে কে কত ভালো সজ্জন ব্যক্তি, কে কত ভালো ব্যক্তি, তার চাইতে ম্যাটার করে কে কয়শো গাড়ি নিয়ে, কয়শো মোটরসাইকেল নিয়ে এলাকাতে শোডাউন দিল। সেটা একটা শোডাউন দেওয়ার পর এলাকাতে যেভাবে আলোচনা হয়, একজন ব্যক্তি ধরেন একটা কঠোর পরিশ্রম করে সে একটা ভালো কাজ এলাকার জন্য উপহার দিল, সেটা নিয়ে ওই পরিমাণ আলোচনা হয় না। তো এগুলো আসলে আমাদের যারা প্রার্থী আছে, রাজনীতিবিদ আছে, তাদেরকে গরম বক্তব্য দিতে আসলে উৎসাহিত করে, এবং তারা এমন একটা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার একটা ভূমিকা থাকে এখানে, যে গরম বক্তব্য দিয়ে তাদেরকে চাঙ্গা রাখার একটা ব্যবস্থা থাকে। ধরেন অনেক সময় দেখা যায় যে যদি তার প্রার্থী একটু নরম হয়, তখন নেতাকর্মীরাও একটু নুয়ে পড়ে, এবং তারা তখন ওই উজ্জীবনতা থাকে না তাদের মধ্যে। এই কারণেই মানে মাঠে একটা গরম বক্তব্য, সবসময় একটা মানে আলোচনায় আসার মতন কিছু একটা করা, এই ধরনের জিনিসগুলো আমাদের এখানে চলে এসেছে, এবং এগুলো আমরা কিন্তু আসলে পরিবর্তন করতে পারি নাই। যেটা আপনি বললেন একটু আগে, যে আমরা তো সেই যে ক্ষমতার যে পুরনো বন্দোবস্তের কথা বলছি, সেটা তো আমরা ভাঙতে পারি নাই। যদিও আমরা, এটা আমাদের রাজনৈতিক লড়াই, আমরা এটা চালিয়ে যাব। কিন্তু যদি বলেন যে সামনে যদি আমি 3 মাস আছে যদি নির্বাচন ধরি, 3 মাস বা তার কিছু বেশি সময়, এই 3 মাস সময়ে যেই পরিমাণ নির্বাচন নিয়ে জনমনে একটা আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, মাঠ পর্যায়ে যেরকম দৌড়ঝাঁপ থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও না, অন্যান্য পাশাপাশি রাজনৈতিক অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের মধ্যেও আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। এক ধরনের আশঙ্কা আছে, উৎকণ্ঠা আছে, যে আসলেই ইলেকশনটা কি হবে কি না। তো এটার জন্য আমার মনে হয় যে সরকারকে, নির্বাচন কমিশনকে এখানে আসলে আরো ভূমিকা রাখা উচিত। কারণ আলটিমেটলি ধর আপনি তো এমন একটা ইলেকশন করতে চান না যেখানে 50%-এর নিচে কোনো ভোটের কাস্টিং হচ্ছে, তাই না? সেখানে অনেকেই চাবে এই নির্বাচনটা বানচাল করতে, অনেকেই চাবে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো সেটার জন্য আপনার যে প্রস্তুতি, সেটা কিন্তু নির্বাচন কমিশনের নাই। আমরা তো নির্বাচন কমিশন নিয়ে যেহেতু আমরা খবরাখবর রাখি,
সামনে এত বড় একটা জাতীয় ইলেকশন, এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় না। এখানে যে বিশাল পরিমাণ আপনার ফোর্স লাগবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে, সেখানে আপনার পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যে আপনার লোকবল লাগবে, সেটাকে প্রস্তুত করা, তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয় আছে, ব্যালট ছাপানোর বিষয় আছে, মানে সবকিছু মিলিয়ে যে একটা কর্মযজ্ঞ সেটা সম্পন্ন করার মতন কোনো অগ্রগতি বলেন বা কোনো তাদের তৎপরতা বলেন, কোনোটাই কিন্তু আমরা লক্ষ্য করছি না। সেই ক্ষেত্রে আরো উৎকণ্ঠাটা আমাদের বাড়িয়ে দিচ্ছে যে আসলেই কি নির্বাচন হবে কিনা। তবে আমরা মনে করি যে এনসিপি মনে করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে নিয়ে যাওয়ার জন্য সামনে আসলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এই নির্বাচনটা হতে হবে এবং একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে এখানে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। কারণ এই সরকারের পক্ষে এত বড় একটা নির্বাচন তার এই প্রশাসন দিয়ে, তার এই পুলিশ বাহিনী দিয়ে কিংবা তার এই নিরাপত্তা বাহিনী দিয়ে এত বড় একটা নির্বাচন অনুষ্ঠান করা আসলে সম্ভবপর হবে কিনা এক্ষেত্রে আমার সন্দেহ আছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি না চায়, একটা রাজনৈতিক দল যদি চায় যে না আমি আমার কেন্দ্র দখল করব, হ্যাঁ আমি আমার ওইখানে আমার যে গুন্ডা বাহিনী আছে তা দিয়ে একটা চাষের অবস্থা সৃষ্টি করে আমি লোকজনকে ভোট কেন্দ্রে আসতেই দিব না এবং আমি আমার মতন করে সিল মারবো, তো এরকম মনোভাব যদি কোনো রাজনৈতিক দলের থাকে, এটা ঠেকানোর মতন অবস্থা কি সরকারের আছে? এখানে হচ্ছে আমার প্রশ্ন। সো এখানে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু রাজনৈতিক দলগুলোর আসলে সিদ্ধান্ত নিতে হবে যে না আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব। মানুষ যেহেতু ভোট দিতে পারে নাই গত 15-16 বছরে, মানুষ ভোটটা দিক, মানুষ যাকে ভোট দিক সেই ক্ষমতা আসুক, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার গেমের মধ্যে দিয়ে সামনে রাজনীতিটা বা সামনে যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে ধাবিত করি।